হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও পোস্ট রিলস করে যাইতেছেন, বাট তারপরও আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন হইতেছে না। বাট কেন হইতেছে না? আপনাদের ফেসবুকে কি সমস্যা রয়েছে দেখেন, আজকে আপনারা চেক দিয়ে সেটা ঠিক করে নিন। যদি এই চারটা সমস্যা সমাধান করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন একদম নিয়ে আসতে পারবেন। দেখেন, অতি ফার্স্ট আপনারা চেক দিবেন এখানে। এই যে আপনাদের এখানে ফটোটা শো করতেছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন আমাদের ভিডিওস নামে একটি অপশন আছে। আপনারা এখানে ভিডিওসের উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে কিন্তু আপনাদের ভিডিওগুলি শো করবে। তারপর দেখেন এখানে এই যে নিডস রিভিউ নামে একটি অপশন আছে, এই নিডস রিভিউ এখানে ক্লিক করে দেবেন। দেখেন এখানে আপনারা যখন কিনা প্রবেশ করবেন, এখানে কিন্তু যদি আপনাদের দুই একটা ভিডিও দেখতে পান, এমনকি ভিডিও দেখবেন এখানে ক্রস চিহ্ন আছে, যদি এরকম থাকে তাহলে মনে করবেন আপনাদের ভিডিওতে কপিরাইট রয়েছে। আর সেই ভিডিওগুলি অবশ্যই আপনারা ওইখান থেকে, যদি গানে কপিরাইট থাকে তাহলে অবশ্যই গানগুলি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এমনকি যদি অন্যের ভিডিও আপনারা এখানে পোস্ট করেন তাহলেও কিন্তু এখানে আপনাদের কপিরাইট শো করবে। এই হচ্ছে কি একটা প্রবলেম। আর যদি এই প্রবলেমগুলি আপনাদের আইডির ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কখনো আপনাদের আইডি বা পেজে মনিটাইজেশন পাবেন না, মানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, সোজা কথা। দেখেন 2 নম্বর কারণ কোনটি? 2 নম্বরে আপনারা কিভাবে চেক দিবেন? আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে টোলস নামে একটা অপশন পেয়ে যাবেন, টোলস। আপনারা জাস্ট এখানে টোলসের ভিতরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। দেখেন এখানে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এখানে এই যে রিকমেন্ডেবল জাস্ট আপনারা এরকমভাবে দেখতে পারেন, তাহলে মনে করবেন যে আপনাদের আইডিটা এখানে একদম পুরোপুরি ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে 2টা কারণ। এমনকি 3 নম্বর কারণ কোনটা দেখেন, আবারও একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে এই যে দেখেন প্রোফাইল স্ট্যাটাস, জাস্ট এখানে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা এখানে টিক মার্ক দেখতে পারেন, এই দেখেন এখানে কিন্তু আপনাদের আইডিতে টিক মার্ক আছে। যদি এরকম টিক মার্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের আইডিতে কোনো প্রবলেম নেই। আর যদি এখানে টিক মার্কের জায়গায় এখানে ক্রস চিহ্ন উঠে থাকে তাহলে মনে করবেন আপনাদের আইডির ভিতরে প্রবলেম আছে, তাহলে কিন্তু আপনারা এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো দেখেন আমি কিন্তু 3টা কারণ এখানে আপনাদেরকে দেখাই দিলাম। এখন সর্বশেষ কারণ যেটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনারা এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে ফটোটা দেখতেছেন, জাস্ট এখানে ফটোর উপরে ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করবেন। তারপর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে ইউর অ্যালার্টস নামে একটি অপশন পাবেন, এই ইউর অ্যালার্টস এখানে ক্লিক করবেন। দেখেন এখানে নো ভায়োলেশন, এখানে যদি আপনাদের নো ভায়োলেশন থেকে থাকে, এমনকি আগের অপশনগুলিও আপনাদের ঠিকঠাক থেকে থাকে, তাহলে আপনারা নিয়মিত পোস্ট ভিডিও রিলস 1 মাস তৈরি করুন, দেখেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। তো যদি এখানে আপনাদের প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এমনকি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।